রাজধানী শাহবাগে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, শিক্ষার্থীদের কর্মসূচিতে আজকে সার্বিক চিত্র কেমন দেখছেন সে সম্পর্কে আমাদের জানান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এরই মধ্যে শিক্ষার্থীরা কোটা বিরোধী যে আন্দোলন চলছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন চলছে তারা এরই মধ্যে মিছিল বের করেছে। তারা শাহবাগের মোড়ের কাছাকাছি চলে এসেছে। শিক্ষার্থীদের বিশাল মিছিল আমরা দেখতে পাচ্ছি। বেলা 4:30টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়। সেখান থেকে মিছিল নিয়ে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে এখন প্রায় শাহবাগ মোড়ে পৌঁছানোর মতো অবস্থা চলেছে শিক্ষার্থীরা। আজকে শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি গত কয়েকদিনের তুলনায় আরও কিছুটা বেড়েছে। আমরা এর বাইরে আরও যে বিষয়টি জানানো দরকার মনে করছি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। আমরা তাদের অবস্থান দেখতে পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের যারা নেতৃত্ব দিচ্ছেন কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা স্পষ্ট করে বলেছেন তারা কোনো ধরনের উস্কানিতে পা দেবেন না। তারা তাদের যে কর্মসূচি সেটি শান্তিপূর্ণভাবে চালাবেন। যদি কোনো ধরনের বাধা আসে, যদি কোনো ধরনের অসুবিধা সৃষ্টি হয়, কোনো ধরনের হামলা হয়, সেক্ষেত্রে যারা হামলা করবেন তারা তার দায় নেবেন। তাদের এই মিছিলটি এখন শাহবাগ মোড়ে ঢোকার অবস্থা আছে। একটু পরে তারা শাহবাগ মোড়ে দখল করে দেবে আমাদেরকে জানিয়েছে। তবে আজকে তাদের যে অবরোধের আওতা সেটি তারা কমিয়ে এনেছে। তাদের অবরোধ শুধুমাত্র শাহবাগ মোড়ে তারা অবস্থান নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধুমাত্র শাহবাগ মোড় অবরোধ করবে। এই মোড়ে যান চলাচল তারা বন্ধ করে দেবে। তবে অন্যান্য গত কয়েকদিন যে সকল মোড়ে তারা অবস্থান নিয়েছিল সেই মোড়গুলো তারা আজকে অবরোধের আওতামুক্ত রেখেছে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধী বা কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবিতে যারা আন্দোলন করছেন তাদের আন্দোলনের সবশেষ খবর। এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। তবে আমরা আশঙ্কা করছি এবং আন্দোলনকারীরা আশঙ্কা করছেন যদি কোনো ধরনের বিশৃঙ্খল অথবা ঘটনা ঘটে সেক্ষেত্রে তার দায় তারা নেবে না। তারা শান্তিপূর্ণভাবে তাদের যে অবরোধ, তাদের যে কর্মসূচি সেটা চালিয়ে যাবেন। ভালোবাসাটা কি জানো? এক মন দুধের মধ্যে এক ফোঁটা গরুর চোনা। এই এক ফোঁটা গরুর চোনা যেমন এক মন দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে। তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।